আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, তেলের পিঠা বা পোয়া পিঠা। এটা কোনো চালের গুঁড়ি না, কোনো সুজি না, শুধু ময়দা দিয়ে পিঠাটা তৈরি করে দেখাবো। ঘরে একটু চিনি আর একটু ময়দা থাকলে ঝটপট এই নরম তুলতুলে পোয়া পিঠাটা তৈরি করে দিতে পারবা বাচ্চাদেরকে। বাচ্চাদেরা যখনই খাইতে চাইবে, দেখো কি ফুলকো, একদম নরম তুলতুলে একদম পোয়া পিঠা। ময়দা দিয়েও যে এত সুন্দর পোয়া পিঠা তৈরি করা যায়, না করলে বুঝতে পারবা না। আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। চলো শুরু করি। আমি প্রথমে এক বাটি ময়দা নিয়েছি, মানে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর যে কাপে আমি ময়দাটা মেপে নিয়েছি সেই কাপতে আমি চিনি দিয়েছি। 1 কাপ ময়দা নিয়েছি আর 1 কাপের একটু কম চিনি নিয়েছি। এবার আমি উষ্ণ গরম পানি, এটা খুব গরম না, কুসুম গরম পানি আমি দিয়ে ময়দাটাকে মেখে নিব। এখানে কোনো বেকিং সোডা, বেকিং পাউডার কিছুই দেওয়া লাগবে না। একদম তবুও ফুলকো, একদম নরম তুলতুলে একটা পোয়া পিঠা তৈরি করা যাবে। ব্যাটারটা ভালোভাবে একদম ফেটিয়ে নিতে হবে। এর লাম্পস যেন না থাকে, দলা দলা আকৃতি যেন না থাকে। ভালোভাবে এটা হাত দিয়েও করতে পারো, হ্যান্ড রেস্ট দিয়েও করতে পারো, কাঁটা চামচ দিয়েও করতে পারো। যেটা দিয়ে হোক, এটা সুন্দরভাবে যেন কোনো দলা পেকে না থাকে, একদম সুন্দর করে ভালোভাবে 10 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে। এটা ফেটানোর পরেই কিন্তু পিঠাটা ফুলবে, যেহেতু এখানে কোনো বেকিং সোডা, বেকিং পাউডার আমি ইউজ করছি না। আমি অল্প অল্প একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে আমি এখন আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম। এবার আধা ঘন্টা পর ফিরে তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখো কেমন, এই যে এরকম ঘনত্বটা হবে, খুব পাতলা না বা খুব ঘনও না, পড়লে যেন মিলে না যায় দাগটা, এরকমভাবে। আমি একটা কড়াই নিয়েছি, এবার কড়াইয়ে সাদা তেল ঢেলে দিলাম। সাদা তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মিডিয়াম আঁচে তেলটা গরম করতে হবে, মিডিয়াম আঁচটাই থাকবে। কখনো জোরে জাল দিবা না বা লো জাল দিবা না, একদম মিডিয়াম আঁচটা রাখতে হবে। আমি একটা পিঠা দিয়ে দিলাম, একটু এইভাবে উল্টে দিয়ে, যে দেখো কি সুন্দর ফুলেছে। আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করি নাই। কি সুন্দর দেখো ফুলে, একদম ফুলকো ফুলকো হয়ে ফুলতেছে পিঠাগুলা। আর এরকম নতুন নতুন রান্না পেতে, সুন্দর সুন্দর রান্না পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার রান্নাগুলো যদি দেখো, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো। আর ছোট্ট একটা কমেন্ট করেও জানাতে পারো যে আমার রান্নাগুলো কেমন হয়েছে। একটা কমেন্ট আর একটা লাইক আমাকে অনেক উৎসাহ করে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক। আমি একে একে এভাবে পিঠাগুলো ভেজে নিব। তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কিভাবে ভাজতেছি। একটু উপর থেকে, একটু নিচ থেকে তেলটা উপরে একটু দিয়ে দিবা, দেখবা কি সুন্দর হয়ে ফুলে যাবে। তোমরা দেখে বুঝতে পারতেছো যে আমার পিঠাগুলো কি সুন্দর ফুলতেছে। আমি একে একে কয়েকটা পিঠা তোমাদের দেখাই দিচ্ছি। আবারও বলতেছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আমি একে একে এভাবে পিঠাগুলো ভেজে নিব। আমি আর একটা দিয়ে দিচ্ছি। এই যে আমার পিঠাগুলা তৈরি করা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। ময়দা দিয়ে যে এত সুন্দর পোয়া পিঠা, তেলের পিঠা তৈরি করা যায়, আসলে না করলে, না দেখলে বুঝবা না। আমার রেসিপিটা দেখে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবা যে আসলে কেমন হয়েছিল। দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে।
আজকের মতো বিদায় নিচ্ছে, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, পরিবারের খেয়াল রাখবা আর আমার চ্যানেলের সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।